আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই আপনারা ভালো আছেন। তো আজকের তরকারি আমার মসুর ডাল রান্না। দেখুন কেমন হয়। প্রথমে আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা পানি শুকিয়ে গেছে, তো আমি একটু সরিষার তেল দিয়ে দিয়েছি। তারপরে 5-6টা রসুন কুচি করে কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিয়েছি। একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি কাটা করে দিয়েছি। তো এটা আমি লাল করে ভেজে নেব। ভেজে এটা আমি একটি পাত্রে এখন তুলে রাখবো। তো আমার লাল করা হয়ে গেছে, এটা আমি তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই আমি 1/2 চা চামচ গোটা জিরে দিয়ে দিলাম ফোড়নের জন্য। তো এটা আমি নেড়ে নিচ্ছি লাল করে। এটা আমার লাল করা হয়ে গেছে। এর মধ্যে আমি 1.5 কাপ মসুর ডাল ধুয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিয়েছি। তেলের উপরে এটা ভালো করে নেড়ে নেব। তোমার নাড়া হয়ে গেছে, তো আমি এখন একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে একবার নেড়ে নেবেন। তারপরে 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লবণ, 1 চামচ জিরে বাটা দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষিয়ে নেবেন। তারপরে গোটা রসুন 5-6টি দিয়ে দিয়েছি, আর 6টি গোটা কাঁচা মরিচ দিয়ে দিয়েছি। তারপরে একটু কষিয়ে নিচ্ছি। তো আমার এখানে কষানো হয়ে গেছে। তারপর আমি সিদ্ধ করার জন্য একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে একবার নেড়ে নেব। নেড়ে আমি ঢাকনাটা কিছুক্ষণের জন্য বন্ধ করে দেবো সিদ্ধ করার জন্য। তো আপনারা খেয়ে দেখবেন কেমন হয়েছে। রান্নাটি যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন, একটি কমেন্টও করবেন, আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখুন আমি ঢাকনাটি খুলে একবার নেড়ে নিচ্ছি। ডালটি দেখলুম সিদ্ধ কতটা হয়েছে। তো এখন সিদ্ধ ভালো হয়নি, আর একটু হবে। তো আবার আমি কিছুক্ষণের জন্য ঢাকনাটি মুড়ে দিলাম। তো আর ঢাকনাটি খুলে আবার 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটি খুলে নিয়েছি। তো এখন আমার ডালটি সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি যে পেঁয়াজ রসুন কুচি লাল করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে একবার ভালো করে নেড়ে নিতে হবে। তো আমার ডাল এখানে রান্না কমপ্লিট হয়ে গেছে। আমি কিছুক্ষণের জন্য ফোটাতে দিয়েছি। তো আমার ফোটানো হয়ে গেছে। দেখুন আমার ডাল রেডি। আপনারা দেখবেন কেমন লাগে।